রমজান মাসে তার মাহফিল চলে না, কিছু কইতে খাইতে হইবে তো। রমজান মাসে আসলে আমরা ওই দেখা যায় বক্তা দিচ্ছি .com-টারই একটু সার্ভিস চেঞ্জ করে হাফেজ দিচ্ছি .com এটাতে আর কি কিছু সার্ভিস দিয়ে থাকি। কারণ রমজান মাসে আসলে বিভিন্ন মসজিদে হাফেজ লাগে। এখন বাংলাদেশে হাফেজরাও বিভিন্ন কোয়ালিটির হাফেজ আছে, আন্তর্জাতিক মানের আছে, জাতীয় মানের আছে, আবার ইয়াত কম এরকম হাফেজও আছে, আবার মসজিদে এরকম স্টেপ বাই স্টেপ আছে। কিছু মসজিদ আছে তারা আন্তর্জাতিক হাফেজ চায়, কিছু মসজিদ আছে তারা দেশীয় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ চায়, কিছু আছে যে না তাদের হাদিয়ে কম, তারা একটু নর্মাল হাফেজ হইলেও চলবে। এই সব কিছু মিলে জিলে কমিটির ব্যস্ত, হাফেজ সাহেবরা ব্যস্ত, এই বিষয়গুলা সমন্বয় করতে তো একটা সময়ের প্রয়োজন। হ্যাঁ, এই কারণে আমি আর কি বিষয়গুলো একটু ম্যানেজ করে দিই। এইভাবে আমি আপনাদের খেদমত করছি। আপনাদের এই হাফেজ দিচ্ছি .com এর সার্ভিসটা কিরকম, কোন লেভেলের সার্ভিস দিচ্ছেন আপনারা, কিভাবে থাকেন? আমাদের এখানে মনে করেন তিনটা কোয়ালিটি আছে। একটা হইলো ইকোনমি, আর একটা বিজনেস, আর একটা হইলো প্রিমিয়াম। হ্যাঁ, ইকোনমি হইল আপনার মনে করেন এখানে একটু কম খরচে আপনি ব্যবস্থা করতে পারবেন, এবং এইখানে হাফেজ সাহেব খুব ধীরে সুস্থে পড়াবে, লম্বা সময় লাগবে, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে। আচ্ছা, এখানে কোনো বিরতি নেই, 100টা তারাবি করে বাড়ি চলে যাবে। আচ্ছা আচ্ছা। আর যদি আপনি বিজনেসটা নেন, বিজনেস নিলে আপনাকে 4 রাকাত পর পর একটা আধা ঘন্টার বিরতি দেওয়া হবে, এবং সেখানে চা এবং 2টা বাটা বিস্কুটের ব্যবস্থা করা হবে। 4 টাকার পর আপনি একটু বিশ্রাম নিতে পারবেন। সেই হিসেবে জায়নামাজ আপনার বাড়ি থেকে আনতে হবে। তারপরে এইভাবে আপনি তার। আর যেটা প্রিমিয়ামে মনে করেন আপনার 2 টাকার পরই আধা ঘন্টা করে একটা বিরতি দেওয়া হবে, এবং হাফেজ সাহেব মনে করেন শর্টে মাইরি দিবে, যত তাড়াতাড়ি আপনার রুকু সিজদা দিয়ে শেষ করা যায়। 2 টাকার পর আপনি আধা ঘন্টার একটা বিরতি পাবেন। এর ভিতরে আপনার মনে করেন স্পেশাল নাস্তা থাকবে, কফি থাকবে, তারপর আপনার কি বার্গার থাকবে, একটা কোল্ড ড্রিঙ্কস থাকবে, সব মিলে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা খাবার পাবেন, আধা ঘন্টা বিশ্রাম নিতে পারবেন। এইভাবে আপনি সার্ভিসটা নিতে পারেন। এখন যে প্যাকেজটা নেবেন, আপনি কি ওই কমিটির তরফ থেকে আসছেন নাকি হাফেজ সাহেবের তরফ থেকে আসছেন? হ্যাঁ, আসছি। আমাকে কমিটিও ধরতে পারেন, আবার আপনি হাফেজ সাহেবও ধরতে পারেন। আচ্ছা, আপনাদের এই যে 3টা প্যাকেজের কথা বললেন, কোন প্যাকেজের দামটা কেমন? আচ্ছা, আমাদের ইকোনমি যে প্যাকেজটা, এটা তো মানে বেশি একটা না। এখানে আপনারা 1,20,000 দিলেই হয়ে যাবে। সেখানে আমরা হাফেজ সাহেবদের যদি 2জন হাফেজ থাকে, 10-20,000 ধরাই দেবো তাদেরকে, মসজিদ ফান্ডে কিছু দেবো। এইভাবে আমরা একটু সমন্বয় করে আমাদের এখান থেকে 50% থাকবে আর কি। মানে আপনার এই .com এ 50% থাকবে? আচ্ছা, যেটা আমরা এই বিষয়টা ব্যবস্থা করছি, আমাদের একটা খরচ আছে না, এই যে অফিস লইছি, কতটা হাত দিয়ে ফার্নিচার কিনতে হয়েছে, ডেকোরেশন করতে হয়েছে। আর আপনার যেটা বিজনেসটা একটু বেশি, যেহেতু একটা 4 টাকা পর একটা সার বাটা বিস্কুটের ব্যবস্থা আছে, ওইটা 1.5 লাখ টাকা পড়বে। আর যেটা প্রিমিয়াম, ওইটা আপনার 3.5 লাখ টাকা পড়বে, যেহেতু আপনার 4 টাকা 2 টাকার পরই একটা স্পেশাল নাস্তা, তারপর হাফেজদের হাদিয়াটাও বেশি, ওইখানে হাফেজগুলোও পাবেন খুব ভালো মানের হাফেজ। আচ্ছা আচ্ছা। ওইটাতে একটু বেশি খরচ। প্রিমিয়ামটার থেকে আপনাদের লাভটা কেমন হবে আপনাদের .com এ? ওই লাভের কথা কি সবসময় বলা যায়? আসে আর কি, আমাদের অফিস ভাড়া টাড়া দিয়ে যা কিছু হয় আর কি, সবই আপনাদের দিনের খেদমত হিসেবেই আমরা। দিনের খেদমত এটা, তাই না? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আসল কথা হচ্ছে কি জানেন, আসল কথা হচ্ছে অনেক দিন ধরে এই এলাকার মানুষ অভিযোগ দিচ্ছে যে এখানে অফিস ভাড়া কইরা ধর্মের নামে ব্যবসা চলতেছে। হ্যাঁ, কি বলেন, এটা ধর্ম ব্যবসা? ধর্ম ব্যবসায়ী এলাকায় বক্তা দেন, হাফেজ দেন, ওই 40 খাওয়ানোর জন্য মানুষ মোল্লা দেন, কোরআন খতমের জন্য মোল্লার চুক্তি করে এখান থেকে দেন, শুধু .com এর নাম পাল্টায় দেন। অনেকদিন ধরে শুনতেছি, পুরা গ্রামবাসী আমরা মিটিং করছি যে ওই জায়গায় ধর্মের নামে ব্যবসা চলতেছে, যাচাই বাছাই করেন। সবার পক্ষ থেকে আমি আইছি, আপনার সবকিছু, আপনি যা কিছু কইছেন সবকিছু আমার মোবাইলে রেকর্ড হয়েছে, 999 ফোন হয়ে গেছে, দাঁড়ান, আপনি এখান থেকে উঠতে পারবেন না। ধর্মের নামে ব্যবসায়ী বাংলাদেশে চলবো না। আমি এক কাপ কফি খাওয়াই আপনাকে, কোনো কফি খাওয়ার দরকার নাই। এনে বসে আপনি ওই প্রিমিয়াম কোয়ালিটি থেকে 1 লাখ টাকা লভ্যাংশ নিতেন, হাফেজের নামে কোরআন বিক্রি করে, হাফেজ বিক্রি করে খাবেন, এই সুযোগ আর না আপনার। কতদিন ধরে ব্যবসা করেন? আসতেছে, কোনো সুযোগ নাই। আমি আপনাকে এলাকা সাইডে দেবো, আমি অন্য এলাকায় যাই শুরু করবো। এই যেন অন্য এলাকায় যা শুরু করতে না পারেন, এই জন্যই তো পুলিশ আসতেছে। দাঁড়ান, পুলিশ 999 ফোন দিছে, পুলিশ আসবে না? আপনি ধর্মের নামে ব্যবসা করেন কেন? ধর্মের নামে ব্যবসা চলবে না। আমি ফোন কে দিছে? আপনার কেউ পরিচিত কেউ দিছেনি ফোন? না, যে দেখ আপনি করেন পুলিশ কি সত্যি ফোন দিয়েছেন?
ত্রিপলের আর আপনারা ছাড়াইব নাকি, আপনার ধর্মের নামে ব্যবসা করেন জায়গায় জায়গায়, আর কত জায়গায় আপনাদের শাখা আছে বলেন, কত জায়গায় শাখা খুলছেন আপনারা? না, আমরা প্রিমিয়াম কোয়ালিটির অফিস তো পুরো বাংলাদেশে আমাদের একটাই একটাই শাখা, কেন? আমাদের আর কোনো- আর ইকোনমিক আর বিজনেসের ওই তো এগুলো তো আমাদের একটা স্টেপ। স্টেপ না? আচ্ছা, সুযোগ আছে, ধরেন এই বন্ধুরা আপনারা দেখেন, এ হচ্ছে ধর্ম ব্যবসায়ী, প্রকৃত ধর্ম ব্যবসায়ী, এরা ধর্মের বেইসা এরা এভাবে করছেন কেন? পুলিশ আসতেছে, দাঁড়ান, আপনার সুযোগ না, কোনো মানিজ্যত নেই, আপনি আর ধর্ম কত বলছেন, বসেন, পুলিশ আসতেছে, হনো ওই না আসে নাকি লেগে, হনো বসেন, আপনি এত উঠলে আপনার খবর আছে দেখি, আচ্ছা, ওই দরজার কাছে আগে যাই দেখেন। আপনি বসবেন, কোনো সুযোগ নাই, কই গেছে দেখি। অনেকক্ষণ তো হইলো, এখন আসে না কেন? একটু সামনে আগেই দেখেন, অনেকক্ষণ তো হইলো, আসে না কেন এখনো? ওই কেন রে?